ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাবের মধ্যে যত কিতাব আছে সমস্ত কিতাবগুলোকে হযরতে মুসা কালিমুল্লাহকে তাওরাত দিয়েছে বান্ডেল হিসেবে, যাও মুসা তুমি তোমার উম্মতের মধ্যে কাজ করো। হযরতে দাউদ নবীকে জাবুর কিতাব দিয়েছেন, বলিয়ম করে যাও তুমি তোমার উম্মতের কাছে কাজ করো। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দিয়েছেন, যাও তুমি তোমার উম্মতদেরকে কাজ করো, দাওয়াত দাও। কিন্তু কালামুল্লাহ সমস্ত কিতাব দিয়েছেন, কোন কিতাবের ব্যাপারে বলে নাই আমি তাওরাতের আমি সংরক্ষণকারী, এটাকে আমি হেফাজত করব, ইনজিল এবং জাবুরের সংরক্ষণ করব, হেফাজত করব, এই কথা বলা হয় নাই। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ব্যাপারে স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি। এই কোরআনের মানে এই নয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছি, নেন আপনি যেভাবে ইচ্ছা করেন তা নয়। আল্লাহ বলেন আমি এই কোরআনকে আমি নাজিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام। আপনাদের সামনে সূরাতুল আনফালের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বান্দাদের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কোন জায়গার মধ্যে 60টি বান্দার গুণ বর্ণনা করেছেন, কোথাও 12টি গুণ বর্ণনা করেছেন, কোথাও 5টি গুণ বর্ণনা করেছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনের 5টা সিফাত গুণ বর্ণনা করেছেন এবং এই 5 গুণে গুণান্বিত মানুষ যেই হবে
তাদেরকে আল্লাহ পাক নগদ একটা পুরস্কার দান করেছেন। আল্লাহ নিজে বলেছে তারা হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদারের জন্য কি পুরস্কার হবে, এই পুরস্কারের কথাও আল্লাহ পাক তিনটা পুরস্কার দান করবেন। এই তিনটা কথাও আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। ঈমানদার যারা হবে, ঈমানদারদের সামনে যখন আল্লাহ পাকের কোরআনের বাণীর আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, হাসরের আলোচনা করা হয়, কবরের আলোচনা করা হয়, কিয়ামতের বিভীষিকার আলোচনা করা হয়, আল্লাহ পাকের আযাবের ভয় এবং আল্লাহ পাকের বরত্বের ভয়ে যাদের দিল কম্পিত হবে, প্রকম্পিত হবে, তাদেরকেই বলা হলো তারা প্রকৃত ঈমানদারের প্রথম নাম্বার গুণে গুণান্বিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি জান্নাত দেব, তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমাদের সামনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি উল্লেখ করেছি, তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, যাতে করে তোমরা আমার কাছে সেই কথা না বলতে পারো যে আমাদেরকে তো জানানো হয় নাই, আমরা কিভাবে তোমার জাহান্নাম থেকে বাঁচবো। এই জন্য আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য প্রতিটা কাজকে আমাদের সামনে স্পষ্ট দিনের আলোর মতো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে সূরাতুল আনফালের মধ্যে এই 5টি গুণের কথা উল্লেখ করেছেন। এই 5টি গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাকের ওয়াদা হলো আমার এই বান্দা এবং বান্দিকে আমি আমার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইরশাদ করেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার কালামুল্লাহর কথা শুনে, তোমরা যদি হাসরের কথা শুনে, আযাবের কথা শুনে, আমার কোরআনুল কারীমের কথা শুনে যদি তোমাদের দিলের মধ্যে প্রকম্পিত হয়, ভয় হয় আমার আযাবের, তাহলে বুঝতে হবে তুমি, তোমার ঈমান আছে কলবের মধ্যে, তুমি 5 নাম্বার গুণের মধ্যে তুমি একটা গুণ তুমি অর্জন করে ফেলেছো। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই যারা মুমিন তাদের কাছে যখন আল্লাহ পাকের কথা বলা হয়, মানুষগুলোর সামনে যখন কোরআনের কথা বলা হবে, দ্বীনের কথা বলা হবে, এমনও তো কপাল পুরা মানুষ আছে যাদের সামনে কোরআন হাদিসের কথা বললে তারা মুখ বরাবর এটাকে ঘৃণার দৃষ্টিতে দেখে। এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ বলে না, আল্লাহ তো বলেছেন যারা কথাগুলো শোনার পরে যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আসে, আল্লাহ পাকের বরত্বের ভয়, আযাবের ভয়ে যাদের দিল প্রকম্পিত হয়, তারাই হলো প্রকৃত ঈমানদার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহ তিনি বলেন 2 নাম্বার গুণ হলো, কোন ঈমানদারের সামনে যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে যাদের দিলের মধ্যে ঈমান বৃদ্ধি পায়, কারণ বহুত মানুষ আছে কোরআনকে শুনতে পারে না, কোরআনের তেলাওয়াত শুনতে পারে না। এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহর কোনো ওয়াদা নাই,
আল্লাহ পাকের ওয়াদা হলো আমার ওই সমস্ত বান্দা বান্দীদের প্রতি যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, কোরআন কারীমের তেলাওয়াত করবে। তেলাওয়াত করলো যাদের ঈমান বৃদ্ধি পায়, তেলাওয়াত শুনলেও যাদের ঈমান বৃদ্ধি, সমস্ত মানুষগুলো আল্লাহর পেয়ারা বান্দাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক এত আকর্ষণীয় বানিয়েছেন যে মক্কার কাফের বেঈমানরা পর্যন্ত দিনের বেলা তাদের কর্মসূচি ছিল একটা, আর রাতের বেলা তাদের কর্মসূচি ছিল আরেকটা। দিনের বেলা কর্মসূচি কি ছিল? দিনের বেলা তাদের কর্মসূচি ছিল কাফের বেঈমানরা আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ানের মতো মক্কার বড় বড় লিডাররা তাদের সন্ত্রাসী ছেলেদেরকে বলে দিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করতে আসে তাহলে তোমরা সুর বাজাবে, হাতে করতাল বাজাবে, সুরগুল করে এমন ভাবে তোমরা অবস্থা কায়েম করবে যাতে করে কোরআন তেলাওয়াত না শুনতে পাও। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ বলেন, এই সমস্ত জালেম কাফের বেঈমানরা নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন মানুষের সামনে, আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াতগুলো করতেন, এই তেলাওয়াতের মাধ্যমে যারাই তেলাওয়াত শুনতেন তাদের দিলের মধ্যে ঈমান বৃদ্ধি পেত, ঈমান নিয়ে আসতো। বাচ্চাদের সামনে যদি তেলাওয়াত করা হতো বাচ্চারা ঈমান আনয়ন করত। বৃদ্ধদের সামনেও যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন বৃদ্ধরাও ঈমান আনয়ন করতেন। মেয়েদের সামনে যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করত মেয়েরাও কোরআনের উপর ঈমান আনতে বাধ্য হতেন। এই জন্য তাদের দিনের কর্মসূচি ছিল যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবে তখন তোমরা সুর বাজাও, করতাল বাজাও, সুরগুল করো যাতে করে তার তেলাওয়াত তোমাদের কানে না আসতে পারে। যদি তোমরা এই কাজ করতে পারো লাআল্লাহুম তাগলিবুন, এই কাজগুলো এই জন্যই করবেন যাতে করে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর বিজয় লাভ করতে পারো। দিনের কর্মসূচি ছিল এই, আর রাতের অবস্থাটা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা কোরআনুল কারীমের তেলাওয়াত নামাজের মধ্যে শুরু করতেন, এই দিক দিয়ে রাতের বেলা আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ানের মতো বড় বড় লিডাররা চলে আসতো নবীজির তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজটা কি ছিল দেখছেন? দিনের বেলা বলে কোরআন যাতে তোমরা না শোনো, মানুষ যাতে কোরআন না শুনতে পারে, তোমরা সুর বাজাও, করতাল বাজাও, হাতে তুরি বাজাও, সুরগুল করো। আর রাতের বেলা কোরআনের আকর্ষণ এমনই ছিল যে কাফের বেঈমান যারা বড় বড় লিডার ছিল তারা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর নামাজের তেলাওয়াত শোনার জন্য একদিন নয়, দুই দিন নয়, রাতের পর রাত তারা জাগরণ করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের এমন আকর্ষণ, এই কোরআন এত শক্তিশালী এবং পাওয়ারফুল জিনিস। এই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাবের মধ্যে যত কিতাব আছে সমস্ত কিতাবগুলোকে হযরতে মূসা কালিমুল্লাহকে তাওরাত দিয়েছে বান্ডেল হিসেবে, যাও মূসা তুমি তোমার উম্মতের মধ্যে কাজ করো।
হযরতে দাউদ নবীকে জাবুর কিতাব দিয়েছেন, বলিয়ম করে যাও তুমি তোমার উম্মতের কাছে কাজ করো। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দিয়েছেন, যাও তুমি তোমার উম্মতদেরকে কাজ করো, দাওয়াত দাও। কিন্তু কালামুল্লাহ সমস্ত কিতাব দিয়েছেন, কোন কিতাবের ব্যাপারে বলে নাই আমি তাওরাতের আমি সংরক্ষণকারী, এটাকে আমি হেফাজত করব, ইনজিল এবং জাবুরের সংরক্ষণ করব, হেফাজত করব, এই কথা বলা হয় নাই। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ব্যাপারে স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি। এই কোরআনের মানে এই নয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছি, নেন আপনি যেভাবে ইচ্ছা করেন তা নয়। আল্লাহ বলেন আমি এই কোরআনকে আমি নাজিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। না হলে এই কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য, এই কোরআনকে পৃথিবী থেকে পুড়িয়ে মুছিয়ে দেওয়ার জন্য আজকে নয়, 100 বৎসর নয়, 1450 বৎসরের মধ্যে কত শতবার এই কোরআনকে পৃথিবী থেকে মুছিয়ে দেওয়ার জন্য কোরআনের আলেমদেরকে হত্যা করেছে, কোরআনকে লক্ষ লক্ষ কপিকে তার আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে, যাতে করে কোরআনের আওয়াজ পৃথিবীর মধ্যে না থাকে। আল্লাহ বলেন, হে দুনিয়ার কাফের বেঈমানরা, তোরা কোরআনের দিকে তাকাতে পারবি, কোরআনকে ধ্বংস করার জন্য যত চক্রান্ত আছে সব করতে পারবে, আল্লাহর দ্বীনকে পৃথিবীর থেকে মুছে দেওয়ার চক্রান্ত করতে পারবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমার কথা, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। পৃথিবীতে যত জালেমরা কোরআনের সাথে ঠাক্কর দিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু কোরআনের আজ পর্যন্ত, কোরআন যে রকম ছিল, কোরআনের একটা অক্ষর আজ পর্যন্ত কোনো জালেম এটার পরিবর্তন করতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ এই কোরআনের রশি কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য এই কোরআন পবিত্র একটা বস্তু, পবিত্র একটা কিতাবের নাম। যারা এই কোরআনের সাথে মহব্বত করবে, যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনের সাথে মহব্বত করবে, এই কোরআন মানুষকে দুনিয়াতে যেমন শান্তির জিন্দেগি দান করবে, এই কোরআন টেনে টেনে মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই কোরআন বড় পবিত্র কালাম। এই কোরআন যারা পড়ে তারাও হেদায়েত পায়, কোরআনকে যারা মহব্বত করে তারাও হেদায়েত পায়, কোরআনের তাফসীর যারা করে তারাও হেদায়েত পায়, যারা কোরআনের তাফসীর শুনে তারাও হেদায়েত পায়। কোরআন এমন একটা ফজিলতপূর্ণ কিতাবের নাম, এই কোরআন যদি কোনো মানুষ মহব্বত করে, কোরআনকে চুমু দিলেও আমার আপনার আমলনামায় সওয়াব লেখা হয়। কোরআনকে যদি বুকে লাগানো হয়, কোরআন বুকে লাগালো ঈমান বাড়ে, সওয়াব মিলে। কোরআনের দিকে চেয়ে থাকলো ঈমান বাড়ে, সওয়াব মিলে। এই জন্য আমার ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 2 নম্বর গুণ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো ঈমানদারদের, তাদের সামনে যখন আল্লাহর কালামের তেলাওয়াত করা হয়, তখন এই তেলাওয়াতের মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। যদি মানুষের ঈমান তেলাওয়াত শোনার মাধ্যমে বৃদ্ধি পায়, যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার মাধ্যমে যদি ঈমান বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে আপনি ঈমানদার। কথা ঠিক কিনা? যদি পায়, কোরআন শোনার পরে ঈমান বৃদ্ধি পায়, বুঝবেন ঈমানদার। আর অনেক মানুষ আছে যাদের দিলের মধ্যে আল্লাহ মোহর লাগায় দিছে, যেই মানুষের দিলের মধ্যে আল্লাহ সিনার মধ্যে পাথর থেকে সিনাকে কঠিন বানায় ফেলছে, তাদের সামনে কোরআন পড়া কেন, পুরা কোরআন গলে খাওয়ালেও তাদের হেদায়াত আসে না, দিল নরম আসে না। তারা কি এই আয়াতের অন্তর্ভুক্ত হবে? তারা কখনো এই আয়াতের অন্তর্ভুক্ত হবে না।
তিন নাম্বার গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নাম্বার গুণের কথা আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তুমি যা কিছু করো সব কিছু তুমি তোমার রবের উপর ভরসা করে চলো। আমরা এরকম করিনি, আমরা যদি ফেরো ব্যথা হইলো আমরা চিন্তা করি মাজার একটা খাসি দিয়ে দিল, কিউ এরকম চিন্তা আছে না? আমি ভৈরব থাকি, ভালো করে জানি ফেডে ব্যথা হইছে, সর্বপ্রথম মান্যত হলো মাজারে, অমুক মাজারে যাইব, অমুক কেল্লা বাবার মাজারে, অমুক ফকির শাহ মাজারে, খেতা শাহ মাজারে, হুদা মাজার আর মাজার আর চিন্তা। অর্থাৎ বুঝে যে মাজারই সবকিছু করতে পারে, বাবাই সবকিছু করতে পারে, এই ইয়াকিন যাদের থাকবে তাদের দিলের মধ্যে এই ঈমান আসবে কোনদিন। কারণ আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা তুমি প্রত্যেকটা কাজের মধ্যে যদি আমি আল্লাহর উপর ভরসা করো, তুমি বিপদে পড়ে গেছো আমি আল্লাহর উপর ভরসা করো, তুমি অভাবে পড়ে গেছো আমি আল্লাহর উপর ভরসা করো, তুমি মুসিবতের মধ্যে পড়ে গেছো আমি আল্লাহর উপর ভরসা করে জীবন যাপন করো। তোমার সন্তান হয় না, তুমি বাবার কাছে গেলে তোমার সন্তান দিতে পারবে না, কিন্তু আমাদের ধারণা হলো যদি আমরা মাজারের মধ্যে খাসি দেই তাহলে আমার সন্তান হবে, যদি আমরা ফকিরকে ফকিরের পায়ে সাজদা করি তাহলে মনে হয় আমার বাবা আমাকে সন্তান দিবে। আল্লাহ বলেন না বান্দা না, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া সন্তান দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই সন্তান দেওয়ার। আমি যাকে ইচ্ছা করি সন্তান দান করি, যাকে ইচ্ছা করি আমি শুধু ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা করি আমি শুধু মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছা করি আমি ছেলে এবং মেয়ে সন্তান দান করি, এবং যাকে আমি ইচ্ছা করি তাকে বান্দা হিসাবে আমি রেখে দেই। সুবহানাল্লাহ। তাহলে সবকিছু কর্নেওয়ালা জাত একমাত্র কে? জোরে বলেন আল্লাহ। সবকিছু কার উপর ভরসা হবে? আল্লাহর উপর। দুনিয়ার কোনো মাখলুকের শক্তি নাই, কোনো বাবার শক্তি নাই, কোনো পীরের শক্তি নাই সন্তান দেওয়ার। কথা ঠিক কিনা? জোরে বলেন। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন বান্দা তুমি যে কোনো মুসিবতের মধ্যে পড়ো, যে কোনো সমস্যার মধ্যে পড়ো, তুমি সর্বপ্রথম তোমার ভরসা থাকতে হবে আমি আল্লাহর উপর। আমি আল্লাহর উপর যদি তুমি ভরসা করো, এরপরও যদি তুমি না পাও তাহলে বুঝে নিও আমি তোমার জন্য দুনিয়ার থেকে উত্তম জায়গা যেখানে হবে জান্নাতুল ফেরদাউস, আমি তোমার জন্য এর থেকে হাজার কোটি গুণ বেশি নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ মুস্তাজাবুদ দাওয়াত। আমি আমার হুজুরকে একবার প্রশ্ন করেছিলাম, আল্লামা শামসুল হক সাহেব দামাত বারাকাতুহু আলিয়াকে, যে হুজুর মুস্তাজাবুদ দাওয়াত বলতে কি বোঝায়? তখন হুজুরে বলছেন দুইটা কথা। একটা হলো এক ধরনের মুস্তাজাবুদ দাওয়াত যারা সাথে সাথে দোয়া করলে আল্লাহ কবুল করে, কিন্তু এই সংখ্যক মানুষ দুনিয়ার মধ্যে কম। আরেক প্রকৃতির মানুষ হলো প্রত্যেকটা ইমানদার মুস্তাজাবুদ দাওয়াত। কারণ হলো প্রতিটা মুসলমানের দোয়া আল্লাহ, আমি যখন দোয়া করি আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, আল্লাহ তুমি আমার অভাব দূর করো, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, এই যে আমি শত শত দোয়া দুনিয়ার মধ্যে করতেছি, একটা দোয়াও আমার কবুল হচ্ছে না, তার মানে আল্লাহ আমার প্রতি নারাজ এরকম নয়। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করছেন, এবং আখিরাতে এমন একটা সময় আসবে আপনার সামনে আমলকে দেওয়া হবে, এমন এক একটা আমলের স্তূপ দেওয়া হবে, উহুদ পাহাড় পরিমাণ আমলের স্তূপ যখন আপনার সামনে দেওয়া হবে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? নবীজি বলেন এই কথাটা বান্দারা বলবে। বান্দারা যখন এই কথা বলবে আল্লাহ বলবে বান্দা তোমার এমন কেন মনে হলো? তুমি তো এইরকম বলার কথা ছিলে না। আল্লাহকে বলবে আল্লাহ আমাদের জিন্দেগিতে যে আমল করেছি সে আমল অনুযায়ী এত প্রতিদান পাওয়া কখনোই সম্ভব ছিল না, এত প্রতিদান কেন তুমি দিলে? আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করায় দিবে বান্দা দুনিয়ার মধ্যে তোমার পেটে ব্যথা ছিল, দুনিয়ার মধ্যে তোমার হাঁটু ব্যথা ছিল, দুনিয়ার মধ্যে তোমার কোমরে ব্যথা ছিল, দুনিয়ার মধ্যে তোমার মাথা ব্যথা ছিল, তুমি আমার কাছে চাইছিলে আল্লাহ
আমাকে এই ব্যথা থেকে মুক্তি দান করো। আল্লাহ বলবেন মেয়েদেরকে, হে মেয়েরা, তোমরা সন্তান চেয়েছিলে, আমি বন্দা রাখাই তোমার জন্য উত্তম মনে করেছিলাম। আল্লাহ বলবেন তুমি দুনিয়ার মধ্যে বছরের পর বছর, যুগের পর যুগ আমার কাছে সন্তান চেয়েছো, আমি তোমাকে দেই নাই। এর মানে হলো তোমাকে আমি বঞ্চিত করি তা নয়। আজকের এই দিনের মধ্যে দেখো, আমি দুনিয়াতে তোমাকে সামান্য জিনিস না দিয়ে আজকে তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই পরিমাণ নাজাতের ব্যবস্থা এবং নিয়ামতের ব্যবস্থা দান করেছি। তাহলে দুনিয়াতে সবকিছু পাওয়াই কি মঙ্গল মনে করেন? যেই দোয়া করতেছি পাইতেছি না, তার মানে এই না যে আমি দোয়া ছাইড়া দেব। দোয়া করতে থাকবেন, পান বা না পান এই জিনিসটা আখিরাতে আপনি পাবেন। কথা ঠিক কিনা? এই জন্যে আমার আল্লাহ বলেন, দুনিয়ার যে কোনো কাজ করো না কেন, আমি আল্লাহর উপর ভরসা করার মতো যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ বান্দা তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোনো বান্দা, সে রিকশাওয়ালা হোক আর ভ্যান গাড়ি চালক হোক, গাড়ির ড্রাইভার হোক আর কৃষি কামারের মানুষ হোক, আলেম হোক আর বড় লোক হোক আর ছোট লোক হোক, ছোট হোক আর বড় হোক, কালো হোক আর সাদা হোক, কোনো কিছু আমার কাছে আসে যায় না। বান্দা যদি আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, আমার কাছে যদি ভরসা করার মতো ভরসা আমার উপর করতে পারে, তাহলে আমি আল্লাহ বান্দার জন্য দুনিয়ার জিন্দেগিতে আমি তার বিপদের সময় আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। মানুষ দুনিয়ার মধ্যে সব থেকে বেশি পেরেশান হয় রিজিকের জন্য। কথা ঠিক কিনা? রিজিকের জন্য মানুষ বড় পেরেশান। হাজার মাইল, 7 সমুদ্র, 13 নদী পাড়ি দিয়ে মানুষ রিজিক তালাশের জন্য বাহিরে যায় কি যায় না? কেন? নিজের স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে, মা বাবাকে ছেড়ে 7 নদী এইভাবে পাড়ি দিয়ে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে কেন মানুষ যায়? একমাত্র রিজিকের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। হে দুনিয়ার মানুষ, তোমরা যেই জিনিসের জন্য পেরেশানির মধ্যে আছো, রিজিক নিয়ে তোমরা বড় পেরেশানির মধ্যে আছো, বান্দারে ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন কোন বান্দাকে সৃষ্টি করি নাই তার রিজিক ছাড়া সৃষ্টি করেছি। একজন পশুকে সৃষ্টি করেছি, এই পশুটাকে আমি রিজিক দিয়ে সৃষ্টি করেছি। একটা মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই মানুষকে সৃষ্টি করার 1-2 বছর নয়, 1,50,000 বছর আগে আমি মানুষের রিজিকের ব্যবস্থা দিয়ে তাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। রিজিক, আমরা রিজিকের জন্য যত আল্লাহ নাফরমানি করি, রিক্সা চালক চিন্তা করে আমি যদি রিক্সা চালাই, রিক্সা রাইখা নামাজ পড়ি, আমার এই টাকা কিছু কম হবে। কৃষিকাজ যারা করে তারা মনে করে সময়টা লস করলে আমার এই ব্যবসার এই কৃষিকর্মের মধ্যে সমস্যা হবে। ব্যবসায়ী মনে করে ব্যবসা ছেড়ে আমি যদি নামাজ পড়তে যাই ব্যবসার মধ্যে সমস্যা হবে। এই চিন্তা, চেতনা, ধারণা শয়তান আমাদেরকে সর্ব অবস্থায় আমাদের কলবের মধ্যে এভাবে ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। বান্দা দেখবেন ব্যবসায়ী যারা করে, ব্যবসা যারা করে, এই ব্যবসায়ী মানুষগুলো প্রায় সময় ব্যবসা করে নামাজের সময় হলে তাদের কাছে কাস্টমার আসে। কথা ঠিক কিনা? এই যে কাস্টমার গুলো আসে ব্যবসাটা নামাজের সময় হলে, বুঝতে হবে সে কাস্টমার না, সে শয়তান মানুষ বেশে আসছে আপনার নামাজকে ধ্বংস করার জন্য। এই জন্য আমার ব্যবসা আমার সবকিছু করনেওয়ালা না। দেখা গেছে একই ব্যবসা 2 জন 2 পাশে, একজনের প্রতিদিন 50,000 বিক্রি হয়, আরেকজনের 10,000ও বিক্রি হয় না। তার মানে কি আল্লাহ যার ভাগ্যে যতটুকু বরাদ্দ রেখেছে এতটুকুই আসবে, এর যে বেশিও আসবে না, কমও আসবে না। আপনি সারা দিন রাত পরে থাকলেও কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা?
এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমরা তো রিজিকের জন্য পেরেশান, তোমরা এত পেরেশান হয়ো না। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে এক একজন মানুষের রিজিক আমি আল্লাহ দান করেছি। অনেক মানুষ মনে করে ঘরের মধ্যে যখন দুর্বল মানুষ থাকে, অনেক দেখবেন প্যারালাইসিসের রোগী থাকে, অনেক দেখবেন পুঙ্গ ছেলে থাকে, মেয়ে থাকে, আমরা এটাকে বোঝা মনে করি। অনেক ঘরের মধ্যে বেকুফ কিছু ছেলে মেয়ে থাকে না, এটাকে বোঝা মনে করি। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা সাবধান, তুমি ভাবতেছো তুমি রিজিক তালাশ করে আইনা তারে খাওয়াইতেছো, ভুল। আল্লাহ পাক এই দুর্বল মানুষের কারণে আল্লাহ তোমাকে ভরপুর রিজিক দান করে। সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর উপর ভরসা কার উপর হবে? আল্লাহর উপর হবে। দুনিয়ার যে কোনো কাজ করবেন সর্বপ্রথম ভরসা আল্লাহর উপর হতে হবে। এই জন্য নবীজি বলেন, যদি তোমাদের একটা জুতার ফিতাও ছিঁড়ে যায়, সর্বপ্রথম আল্লাহর কাছে চাও, এরপরে তুমি দুনিয়ার ফিকির করো। জুতার ফিতাকে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, তাহলে এই জুতার ফিতার জন্য আল্লাহর কাছে চাও। তাহলে এর দ্বারা বোঝা যায় সামান্য জিনিসের জন্য নবীজি শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম কার কাছে চাওয়া, জোরে বলেন, আল্লাহর কাছে চাওয়া। এটা আল্লাহ পাক আল্লাহ নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদের সমস্ত কাজের জন্য কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর। 3 নম্বর গুণ সংক্ষেপে শেষ করলাম। 4 নম্বর হলো الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের 4 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েমের মানে কি? কোনো মতে রুকু আর সাজদা করে চলে আসা নাকি? অনেক মানুষকে দেখা যায় দৌড়ে যায় নামাজ পড়ার জন্য, ভালো করে ওযু হয় না। ওযু যদি না হয় 1 রাকাত 2 রাকাত নয়, 1000 বছর যদি নামাজ পড়েন, ওযু ছাড়া নামাজ হবে কি? নামাজ কোনোদিন হবে না। কারণ নামাজ হওয়ার জন্য শর্ত হলো প্রথমে সুন্দর করে ওযু করতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, হে বান্দা বান্দিরা, 4 নম্বর গুণ হলো তোমরা নামাজকে কায়েম করবে। নামাজ কায়েমের মানে হলো শুধু সেজদা এবং রুকু করে চলে আসা নয়, তনে মনে দুটোটা লাগায়া নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম। এখন বলেন নামাজ কায়েম কারে বলে? তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন যে নামাজ কায়েমের মানে হলো যে আপনার বাহ্যিকভাবে যে জিনিসগুলো দেহের মাধ্যমে হয়, যেমন রুকু যেভাবে আসে এভাবে রুকু করতে হবে, সেজদা যেভাবে করার কথা এভাবে করতে হবে, আপনার সূরা কিরাত সহি শুদ্ধ হতে হবে, দোয়াগুলো সহি শুদ্ধ হতে হবে, তাসবিহগুলো সহি শুদ্ধ হতে হবে, জায়গাটা পবিত্র হতে হবে, সুন্দর ওযু করতে হবে, কাপড়টা পবিত্র হতে হবে। এই জিনিসগুলো হলো বাহ্যিকভাবে নামাজ কায়েমের 1 নম্বর প্রকার। 2 নম্বর হলো আমাদের দিলের মধ্যে তলব আছে কিনা। এই নামাজের মধ্যে দাঁড়াইলে দেখবেন ব্যবসার মধ্যে মন চলে যায়, কৃষি কামারের মধ্যে মন চলে যায়, বিভিন্ন জিনিস নামাজে দাঁড়াইলে কলবের মধ্যে চিন্তা আসে কিনা? আপনারা মনে হয় না? না, এখানে মনে আসে না, আপনারা ভাবে বুঝো না। নামাজের মধ্যে এই যে দিলটা চলে যায়, দিল চলে যাওয়া, কলব চলে যাওয়া, নড়চড় করা, এটা অস্বাভাবিক কিছু না, এটা যাবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার উচিত হলো যখন মন চলে গেছে ক্ষেতের মধ্যে, আবার মনকে টান দিবেন, জাগাত আনবেন, আবার চলে যাবে ব্যবসার দিকে, আবার দিলকে টান দিয়ে জাগাত আনবেন। শয়তান ওই দিক দিয়ে টানবে, আপনি আরেক দিক দিয়ে টানবেন, শয়তান এক দিক দিয়ে টানবে, আপনি আরেক দিক দিয়ে টানবেন। এই টানাটানি করতে 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 একদিন দেখবেন যে দিল বৈশা গেছে। নামাজ যদি পড়ার মতো 2 রাকাত নামাজ দেখবেন
গন্ডরা কিন্তু বলে নামাজ পড়ার মতো 2 রাকাত পড়লেই যথেষ্ট। এরকম একটা হাদিস আছে যে কোনো মানুষ যদি তাকবীরে তাহরিমা থেকে একবারে সালাম পর্যন্ত একাধারে এর মধ্যে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা না আসে, সরাসরি আল্লাহর সাথে তার কথা হয়, এইরকম যদি হয় তাহলে তার 2 রাকাত নামাজ নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। এখন এইরকম নামাজ পড়ার জন্য কি আপনি নামাজ বাদ দিয়া জিন্দেগিতে যাইব? এইরকম তাদেরই হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে খুশু খুশুর সাথে এবং ওয়াক্ত মতে নামাজ পড়বে, তাদের জন্য এটা হবে। এখন আসেন নামাজ, এই নামাজের মাধ্যমে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার নামাজকে হেফাজত করো, যদি নামাজ তুমি ঠিক মতে আদায় করতে পারো, এই জন্য সূরাতুল মুমিনুনের 60টি গুণের প্রথম গুণের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। তবে মুমিনদের সফল কাম, এইখানে 60টি গুণ মুমিনের বর্ণনা করেছেন। সর্বপ্রথম গুণ হলো যেই মুমিন তার নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, যেই মুমিন নামাজের মধ্যে তার দিল নড়চড় হয় না, দিল বারবার বাহিরে চলে যায় না, ওই মুমিনের জন্য আল্লাহ নবী আল্লাহ পাক বলেন ওই মুমিন বান্দা বান্দিরা সফল কাম হয়ে গেছে, যাদের মন নামাজের মধ্যে, যাদের মন খুশু খুজু আছে। সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ অভাব মুক্ত করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমরা রিজিকের লাগে দৌড়ি নামাজ বাদ দিয়া, অথচ আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 নাম্বার দুনিয়ার যে সমস্যাটা সমাধান হবে, আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। আমরা তালা বন্ধ করে আমরা রিজিক তালাশ করি, আসমানের তালা যদি বন্ধ হয়ে যায়, জমিনে আপনি দৌড়াদৌড়ি করে লাভটা কি হবে? আমাদের আসমানের তালা খোলার জন্য আমাদের কাজ কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতে আমাদের সুন্দরভাবে আদায় করলে আল্লাহ পাক রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আখিরাতে লাভটা কি হবে? আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সরকারে দু আলম নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার দুনিয়ার মধ্যে যদি নামাজ ঠিক হয়ে যায়, তোমার দুনিয়ার জিন্দেগিতে যদি নামাজ ঠিক হয়ে যায়, তাহলে আখিরাতে সর্বপ্রথম ঘাটি হলো কবরের ঘাটি। নামাজ যাদের ঠিক, আল্লাহ কবরের আযাবরে মাফ করে দিবেন। নামাজ যাদের ঠিক, তাদের কে যে ফুলসিনাতকে বিজলির আকারে পার করে দিবেন। নামাজ যাদের ঠিক, তাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। নামাজ যাদের ঠিক, আল্লাহ নবী বলেন হাশরের ময়দানে সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব নেওয়া হবে, এই জিনিসটা রোজাও নয়, যাকাতও নয়, জিকির আজকারও নয়, কোরআন তেলাওয়াতও নয়, দান সদকা নয়। আল্লাহ নবী বলেন সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব নেওয়া হবে, এই জিনিসটা হলো নামাজ, 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 আসসালাত, আসসালাত। যাদের নামাজ ঠিক হয়ে যাবে, নামাজের হিসাব যেই মানুষগুলো সুন্দরভাবে দিতে পারবে, আমার আল্লাহ বলবে বান্দার অন্য ইবাদত যেমনই হয়েছে, বান্দার টুটি ফাটি গুনাহ যা হয়েছে, আমার নামাজ যেহেতু আমার বান্দা হেফাজত করেছে, নামাজ যেহেতু সুন্দরভাবে আদায় করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার প্রতি আমি খুশি হয়ে গেলাম। আমার বান্দার হিসাব কিতাব ঠিক আছে, ফেরেশতারা আমার বান্দারে কষ্ট দিও না, আমার বান্দারে আর আটকায় কোনো লাভ নেই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই বান্দার গুনাহগুলো মাফ করে নামাজের খাতিরে তাকে জান্নাত দান করবে, ছোট জান্নাত নয়। এই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেবে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে উপকার আছে কিনা? দুনিয়াতে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ উপকার কি?
রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবে। আর আখিরাতে সর্বশ্রেষ্ঠ জিনিসটা হলো কবরের ঘাটি থেকে আল্লাহ মুক্ত দিবে এবং আল্লাহ পাক প্রত্যেকটা ঘাটি থেকে সুন্দরভাবে আপনাকে জায়গা মতো পৌঁছায় দিবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে আপনার হিসাব কিতাব সুন্দর হয়ে গেলে আল্লাহ পাক নামাজের সুন্দর হওয়ার বিনিময়ে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বর গুণ হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ হলো আল্লাহ পাক বলেন আমি যেই সম্পদ তোমাদেরকে দান করেছি এই সম্পদের উপর যদি যাকাত আসে এই সম্পদের যাকাত আদায় করবে। এই সম্পদের তোমার ভাইয়ের হক আদায় করতে হবে, সম্পদ থেকে তোমার পড়শির হক আদায় করতে হবে, সম্পদ থেকে তুমি গুরাবাদের হক আদায় করতে হবে। এছাড়াও সম্পদের বিভিন্ন রকমের দান সদকা তোমাকে করে সম্পদের হক আদায় করতে হবে। আল্লাহ এই কথাটাই বলতেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা তোমাদেরকে দিয়েছি এর থেকে আল্লাহর রাস্তায় তোমরা খরচ করবে। এই যে 5টা গুণ বললাম, এই 5টা গুণের আলোচনা করলে এক একটা গুণের আলোচনা 1 ঘন্টা করা যায়। সংক্ষেপে বলে দিলাম। এখন এই যে 5টা গুণ আপনাদের সামনে আলোচনা করলাম, এই 5টা গুণ আলোচনার ফলে এখন আপনারা কাজ করছেন। 5টা গুণ অর্জন করার মানে হলো আপনি সারাদিন কাজ করছেন, সারা জিন্দেগিতে কাজ করেছেন। এই কাজের বিনিময় কি হবে? আল্লাহ পাক আপনাদেরকে পুরস্কৃত করবেন। সর্বপ্রথম দুনিয়াতে আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিতেছেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন বান্দারে তুমি যদি এই 5 গুণে গুণান্বিত হও তাহলে আল্লাহ নিজেই বলতেছেন এই সমস্ত মানুষরা হলো প্রকৃত ঈমানদার। এখন প্রকৃত ঈমানদারের পুরস্কার কি হবে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন 5 প্রকার গুণে গুণান্বিত মানুষের জন্য পুরস্কার 3টা। 1 নাম্বার হলো আল্লাহ পাকের পক্ষ থেকে উচ্চ সম্মানের আসীনে মানুষটাকে পৌঁছায় দিবে। 2 নাম্বার হলো আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিতে যে গুনাহ করেছে আল্লাহ পাক তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। 3 নাম্বার হলো রিজকে কারীম, সম্মানিত রিজিক আল্লাহ দান করবে। সম্মানিত রিজিকের মানে হলো দুনিয়ার জিন্দেগিতে দেখা যায় মেহমান যদি আপনার বাড়িতে আসেন, এই মেহমানকে প্রথম দিন একটু ভালো খাবার দেওয়া হয়, দ্বিতীয় দিন আরেকটু নরমাল, তৃতীয় দিন আরেকটু নরমাল, 4 দিনের মাথায় ইচ্ছা করে আপনি শুটকির ভর্তা দিবেন, বাবা তুই চলে যাবেন। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা আমার জান্নাতের মেহমানদারি যখন তোমাকে করব এমন হবে না। তোমাকে যেই দিন আমি প্রথমে যেই মেহমানদারি করব এটা যেমন তোমাকে আজকে দিলাম, এরপরের দিন তোমার মেহমানদারির পজিশন একটু বেড়ে যাবে, এরপর আরেকটু বেড়ে যাবে, অর্থাৎ দুনিয়াতে যা কিছু হবে এটার উল্টো হবে। আল্লাহ পাক বলেন বান্দা তুমি এই 5 গুণ অর্জন করো আর আমার কাছে আসো, আমার কাছ থেকে 3টা পুরস্কার তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।